আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলেন। পেন্সিলভানিয়া থেকে বলছি শাহেখ, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি শাহেখ, আমার একটা প্রশ্ন ছিল যে রমজান মাস আসলে দেখা যায় আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে, বিশেষ করে আমাদের দেশে এটা খুব প্রচলন আছে যে আপনার ইফতার পার্টির আয়োজন করে এবং মৃত ব্যক্তির নামে সেটা তারা করে আয়োজনটা, মৃত বাবা মার নামে। দেখা গেল সে ইফতার পার্টি তারা বলে না, যে বল যে ইফতার পার্টি দাওয়াত থাকবে আপনি আসেন। তো দেখা গেল যাওয়ার পরে হয়তো জানতে পারলাম এরকম ঘটনা ঘটছে যে সেটা মৃত ব্যক্তির নামে। জি, জি সেই জি উদ্দেশ্যে জি। তা আমি কি তাকে থেকে প্রশ্ন জানতে পারবো, আগে কি প্রশ্ন করতে পারবো যে ইফতার পার্টি যখন দিবে যে হ্যাঁ, এটা কি? অবশ্যই। আচ্ছা, এটা জি আমার জি প্রশ্ন জি। ছিল তাই। আমাদের সমাজে যে ইফতার পার্টিগুলি করে অধিকাংশ মৃতের নামে করে। যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে তারা তো প্রায় এরকমই করে ইফতার পার্টি, কিন্তু কোন মৃত ব্যক্তির নামে, বাপের নামে, দাদার নামে, মায়ের নামে, এক কথায় মৃত ব্যক্তিদের নামে। তো মৃত ব্যক্তিদের ইফতারি এইভাবে খাওয়া জায়েজ নয়, আর মৃত ব্যক্তিদের নামে ইফতারি করানো জায়েজ নয়। মৃত ব্যক্তিদের জন্য যা করবেন তা হচ্ছে সাদাকা, আর সাদাকার হকদার মিসকিন, ফকির যারা। তো গ্রামবাসী অথবা শহরবাসী যারা সচ্ছল ব্যক্তি তারা কি করে খাবে? তাদের জন্য জায়েজ নয় যে এই খাবার খাবে। সুতরাং আপনি একজন সচ্ছল ব্যক্তি, আপনার জন্য সাদকা খাওয়া জায়েজ নয়, জিজ্ঞাসা করে নেবেন। যখন সেখানে এইরকম বেদাতি দাওয়াতের প্রচলন রয়েছে ইফতার পার্টির, যে আপনি যে ইফতার করাচ্ছেন কোন মৃত ব্যক্তির নামে না এমনি ইফতারি সওয়াবের জন্য করছেন, যদি বলে ইফতারি সওয়াবের জন্য করছি, কোন মৃত ব্যক্তির নামে করছি না, মা বাবার জন্য করছি না, তাদের রুহের মাগফিরাতের জন্য করছি না, তাহলে ঠিক আছে, যাবে। আর যদি বলে যে না, এটা আমার বাবা মায়ের জন্য ইফতার পার্টি করছি, তাহলে এইরকম বেদাতি খাবারে যাবেন না। মৃতের নামে ভোজ ভাজ করা, সেটা ইফতার পার্টির নামে হোক অথবা অন্য কোনো নামে হোক, সেটা জায়েজ নয়। বেদাতি খাবারের অনুষ্ঠানে যাবেন না। এবং যারা করছেন তাদেরকে বলবো, সতর্ক করবো যে এই বেদাতি খাবারের ব্যবস্থা করবেন না। তাতে মৃত ব্যক্তিও সওয়াব পাবেন না কারণ বেদাতি কাজ করলেন, আর আপনিও সওয়াব পাবেন না কারণ আপনিও বেদাতি কাজ করলেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোন আমল করবে, ইফতার পার্টি করলো মৃতের নামে বক্সাইবার জন্য, লাইসা আলাইহি আমরুনা, এটা রাসূলুল্লাহ আদর্শ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ের 3 মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছেন, আরো আপনজনরা মারা গেছেন। কার জন্য তিনি ইফতার পার্টি করেছেন? হ্যাঁ, তার সাহাবায়ে কেরাম কেউ করেছেন? একজন কোন সাহাবী আমার অমুক মারা গেছে সুতরাং তার জন্য আমি ইফতার পার্টি করেছেন? সেটা বেদাতি কাজ। এসব বেদাতি ইফতারি তো যাবেন না এবং বেদাতি ইফতার পার্টি করবেন না। সুন্নতি তরিকে ইফতার করাবেন, তাতে সচ্ছল লোকেরাও খাবে এবং গরিবরাও খাবে। আর যেই ব্যক্তি ইফতার করাবে সে সওয়াব পাবে, আর তার সাথে নিজের নিজের দোয়া করেন। এবং এই সওয়াবের কাজ যে করলেন, সওয়াবের কাজের পরে দোয়া করবেন, সুতরাং এমনি দোয়া করেন, কিন্তু ইজতেমাই দোয়া, একসাথে সম্মিলিত দোয়া, মুনাজাত একজনকে দিয়ে, এটাও করাবেন না। আল্লাহ যেন এই সমস্ত বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বেদাতি অনুষ্ঠান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র।